বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন? আজ পর্যন্ত কেন বেঁচে আছে? আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয়ের থেকে বেঁচে আসি, নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, আসে নাই? কেউ মনে হয় জানে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে, কিন্তু এই 7.8 গত ডিসেম্বরে তুর্কিতে আসছে। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। বলেন সারা দুনিয়া যেই চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া, যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয়, কোথাও হবে না, ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না। বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলেম ওলামার হাতে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও করুণার রোগী এরকম সুন্দরভাবে দাফন হয়। সত্য তো? আপনি এখন নেটে সার্চ দেন, করোনার সময় যতগুলা দাফন করার জন্য সংস্থা ছিল, সবগুলা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ছিল। কোনো বিপর্যয় ঘটে না। কেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয় না আমার সাথে আবার কেউ। আমার 103টা দেশ দেখা শেষ, আমি আপনাদের স্বাধীনতা দেখিনি। আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড। আমি 5 তারিখ ফজরের সময়, ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতার। তারপরে আমি 13 তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি আমি মিশরে, 16 তারিখে আসছি আমি মদিনা মুনাব্বারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। রাত্রে আমার ফ্লাইট ছিল, 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া, আসছি গত 22 তারিখে। আমাকে বুঝাইতে হবে না, আমার উন্নত বিশ্ব দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ইনশাআল্লাহ অচিরেই ওটাও পুরো হবে। বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নেই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বাংলাদেশটা শুধু বেঁচে আছে 2 থেকে 3টার পরিবেশের কারণে, নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না, মুসলমান মা বাবা, ওই দেশ বাঁচার কথা না। রাগ হয়ে যান না। এখন আজকে মুখ খুলতেছি, যেই দেশের নেতারা, শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য